অ্যাকচুয়ালি দাদুর সঙ্গে কি হয়েছিল, পা ভাঙলো কি করে না। কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে। তো আজকের ভিডিওটা একটু ব্যস্তজনক হতে চলেছে। তো যাই হোক, আজকে আমাদের উপরে ছাদ পড়ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই কিন্তু সকাল সকাল উঠে গেছে। চোখ দুটো দেখো, বুঝতে পারছি যে কেমন করে উঠেছি। ঘরের অরাজি উঠেছি, মানে আমি উঠতে চাইনি, জোর করে তুলেছি। তো যাই হোক, উঠতে হবে আজকে। তো সেই জন্য কিন্তু সব কাজ কামে ব্যস্ত আছে আর কি। তো আমি যতটা সম্ভব তোমাকে দেখাবো আজকে ছাদ ফেলাটা, বা আজকে প্রসেসটা আজকে সারাদিন কী করি, তো সেটাই দেখাবো তোমাদের মাঝখানে। তো এখন মোটর টোটর খাটানো হয়ে গেছে, এখন মেশিন আসবে, ঠিক আছে? মানে মেশিন আসবে আর কি, ঢালাই ফেলা। তো আসলে তারপর থেকে দেখাবো, বা ছাদের উপরে পাইপের কাজ চলছে, সেগুলো পারলেও দেখাবো। তো আগে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, বিকজ সকাল সকাল উঠে চা না খেলে বুঝতেই পারছো ড্যামেজ। চলো চাটা আগে গিলি, তারপর এইদিকে সঞ্চয় আছে গো ভাই, ভাইবো। এই সঞ্চয় আছে। সঞ্চয়টা ফেলে গেলাম মাঠে, বিলটা তো তাতে দেয়াল গড়ে চলে যাবে। দেখলেই তো ছাদের অবস্থা। এখন পাইপ লাগাচ্ছি, তো এক্ষুনি ঢালাই পড়বে, ঠিক আছে? সেটাও দেখো। তার আগে আজকে একটু বুঝতে পারছি যে হাটে যেতে হবে, মাংস টাংস কিনতে হবে, সেই জন্য কিন্তু হাটে যাবো। চলো বেশি না দেরি করে তাড়াতাড়ি মাংসটা কিনে চলে আসি। বস কেনাও এখন ধর দুশো টাকা তো কিন্তু দেখা যায় আমাকে দেখি বাড়িতে এসে দেখছি মেশিন চলে এসছে, ঠিক আছে? আর সিমেন্ট ফিমেন্ট সব রেডি। তো এবারে শুধু অপেক্ষা মেশিনটা শুরু হওয়ার। তো চলো দেখি কন্ডিশন কেমন, সব জায়গা দেখাচ্ছি সব। চলো ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। সান পু চড়বে, পু 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 চড়বে, পু। তো মেশিন শুরু হয়ে গেছে, ঠিক আছে? মেশিন খারাপ হয়ে গেছিলো, সেদিন আনতে গেছিলাম। যাক এখন ঢালাই পড়বে, দেখাবো তোমাদের। ওনাকে দূরে দাঁড়াতে হাত করতে যখন আমাদের, ঠিক আছে? এখানে মাল রেডি হচ্ছে, ওইগুলো তোমাদের একবার দেখাবো ঘুরিয়ে, ঠিক আছে? এতটাই খারাপ, ঠিক আছে? পানি চলে এসেছে, এতটা ভাগ্য খারাপ, ঠিক আছে? মানে মেশিন চলতেছে আর বৃষ্টি চলে এসেছে, ছাদ পড়ছে, বৃষ্টি চলে এসেছে, ঠিক আছে? যাই হোক, এখন সব ঘেটে ঘর সিমেন্ট সব চাপা দিলাম, দেখাচ্ছি তোমাদের। চলো দেখাচ্ছি অনেক কিছু খেতে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে? কাকার তাই হার্ড ওয়ার্ক। সো গাইস, সারাদিন খেতে আর হচ্ছে না, আজ খুব সুন্দর আবহাওয়া। মিস্ত্রি কাকে দেখাবো? হাই গাইস করে দাও, হাই গাইস। দেখতে পাচ্ছেন সকালে সেই কাজ হচ্ছে, মেশিন গেল, তোমরা জানতে পারলে। তুই বল না। হে গাইস দেখতে পাচ্ছেন ছাদের সব মিস্ত্রিরা আছে। তো গাইস
এখন বাজে 6:30 আর উল্টু সকাল থেকে খাটতে যাবে বেচারা, অবস্থা দেখছো। 6:30 বাজে, এখন কাজ কমপ্লিট হলো রাত্রি, 6:30 সকাল 10টা থেকে 6:30। চলো দেখি। এভরিওয়ান, তোমরা তো দেখলেই যে দাদু এখন কোথায় আছে, সংবাদ নার্সিংহোমে আছে, ঠিক আছে। আর কী হয়েছিল, হঠাৎ করে ছাদ তো পড়ছিল দেখলেই, তো ছাদ পড়তে পড়তে হঠাৎ করে নার্সিংহোম এখানে চলে এলাম, সেটা পুরো গল্পটা বলবো এখন, ঠিক আছে। তো এখন রাত জাগতে হবে, তাই ভাবলাম তোমাদের মাঝখানে শেয়ার করি গল্পটা, যে অ্যাকচুয়ালি দাদুর সঙ্গে কী হয়েছিল, পা ভাঙলো কী করে, আজকে ছাদ ঢালায় দিল্লি, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো একটা সুন্দর জায়গায় গিয়ে বা লাইট জায়গায় গিয়ে, আর তোমাদের মাঝখানে গল্পটা শেয়ার করবো গাইস। তো কোনো ফাঁকা জায়গা পাইনি, তো সেই জন্যই তোমাদের এখানে গল্পটা শেয়ার করি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। যাক, বেশি তা মানে বড়ো করে বলবো না, ছোটো করে বলে দিচ্ছি, শুনে নাও। তো দেখো, যে মিস্ত্রিটার হেড আছে, ঠিক আছে, যার আন্ডারে সবাই কাজ করে, সে সবসময় মদ খেয়ে ডুবে পড়ে থাকে, ঠিক আছে। তো আমি সেই ভিডিওটা তোমার দিচ্ছি না। তো যাই হোক, মদ খেয়ে সবসময় ডুবে পড়ে থাকে, তো সে মদ খেয়ে এসেছিলো, সে কাজ করতে আসেনি, যাই হোক দেখতে এসেছিলো, সাইড দেখতে এসেছিলো। তো 2 তলার উপরে আমাদের ছাদ পড়ছে, যেহেতু 1 তলায় বাঁশটা ঠিক করছিলো বারান্দার ধার থেকে, ঠিক আছে। তো বারান্দার ধার থেকে বাঁশটা ঠিক করার সময়, আর আমার দাদু নামাজ পড়তে যাওয়ার জন্য আমাদের গেট থেকে বার হয়েছে। তো আমার দাদু নামাজ পড়তে যাওয়ার সময় গেট থেকে বার হওয়ার পর মিস্ত্রিটা মানে বাঁশ ধরে, আর মানে মদের খুব নেশা করেছিল, তো উল্টে গেছে, আমার দাদুর পুরো ঘাড়ে পড়েছে, ঠিক আছে। তো ঘাড়ে পড়ার পর মিস্ত্রিটা তেমন কিছু হয়নি, তারপরে পাশে একটা কোদাল ছিল, সেই কোদালটাই লেগে একটু মিস্ত্রিটার ছিলে মতো গেছে মাথা, বাকি মিস্ত্রি হেঁটে হেঁটে নিজে মদের নেশাই অথচ বাড়ি চলে গেছে। আর আমার দাদুর মানে তোমাদের আমি যতটুকু সংগ্রহ করতে পারো দেখাবো, ঠিক আছে। 2টো পা ফ্র্যাকচার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটা প্লাস্টার করা ছিল, অপারেশন করতে হবে কালকে। তো যাই হোক, কাহিনি আসল ঘটনা হলো এতটুকুই। এখন রাত 1টা বাজে, আমি এখানে বসে আছি, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের মাঝখানে এই গল্পটা শেয়ার করি, অ্যাকচুয়ালি কী হয়েছিল, কেন এখন হাসপাতালে আছে। আর ভিডিওটা আজকে ছাড়তেও বা একটু লেট হয়ে গেছিলো, ঠিক আছে, একটু দাদুকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আবার কালকে সকাল থেকে এখন ঘুমাবো কোথায় আমি জানি না, আমি কোথায় বসে আছি তোমরা দেখো, এক সাইডে এসে বসে আছি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এত কষ্ট করছি ভাই, এত কষ্টের মধ্যে তোমার দিন ভিডিও আপলোড করা ছাড়ছি না, একটু সাপোর্ট করো গাইজ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীর খেলাম, টাটা।